সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। আমাদেরকে বারবার হাত ধুতে হবে, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে। অবশ্যই আমাদের এর পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রয়োজন ছাড়া আমরা বাড়ির বাইরে যাব না। যদি বাড়ির বাইরে যাই, অবশ্যই মুখে মাস্ক পরিধান করে যাব এবং দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে যোগাযোগ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের রিভিশন ক্লাস চলছে। আজকে আমাদের রিভিশন ক্লাসের অধ্যায় দ্বিতীয় আমরা পড়ব নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই এই পার্ট শেষে আমরা কি কি বলতে পারবো বা শিখতে পারবো। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির নাম বলতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির বৈশিষ্ট্য বলতে পারবো, নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজ ব্যাখ্যা করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অতএব আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি? নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির বৈশিষ্ট্য, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির বিভিন্ন কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমে আমরা জেনে নিই কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কটা কি, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখো, এখানে দুটো মাধ্যম ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ডাটা আদান প্রদান করা হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দুই বা ততোধিক কম্পিউটার একত্রিত হয়ে একে অপরের সাথে তথ্য বা ডাটার বা উপাত্তের আদান প্রদান করাটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক। দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতরের তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। তাহলে দেখো, তথ্য বা উপাত্ত কি করছে? এরা আদান প্রদান করছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখি কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করে থাকে, যেমন হাব, সুইচ, মডেম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি সুইচ কথাটা লেখা আছে এবং এই যন্ত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই মাধ্যমটা কি করছে? এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নেটওয়ার্ক সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা একটু আগে জানলাম কম্পিউটার নেটওয়ার্ক কি, তাহলে এখন আমরা জেনে নেব এই কম্পিউটার নেটওয়ার্কের যে মাধ্যমগুলো বা যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীরা, এসব আমরা জেনে নিই। প্রথমে আছে ক্লায়েন্ট, তারপরে সার্ভার, তারপরে মিডিয়া, তারপরে এনআইসি, তারপরে রিসোর্স, তারপরে হচ্ছে ইউজার। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আসি ক্লায়েন্ট কি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখো, সবাই ক্লায়েন্ট অর্থাৎ কি? তথ্য আদান প্রদান করছে। অর্থাৎ আমি যদি তথ্যটা সার্ভার থেকে বা প্রধান কম্পিউটার থেকে গ্রহণ করি, আমি সেবা যদি নেই, সেটাকে আমরা বা সেই কম্পিউটারগুলোকে আমরা কি বলবো? সার্ভার বলবো। যদি কেউ যদি কারো কাছ থেকে কোনো সাহায্য নেয়, তবে তাকে ক্লায়েন্ট বলে। আবার যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয়, তাকেও ক্লায়েন্ট বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা বললাম যে কি প্রধান কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থেকে আমি যদি সেবা গ্রহণ করি, তাকে আমরা কি বলছি? ক্লায়েন্ট। এরপরে আসি সার্ভার কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে জেনে নিলাম সার্ভার হচ্ছে প্রধান কম্পিউটার বা মেইন কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার, অর্থাৎ যাকে কেন্দ্র করে কি করা হচ্ছে? তথ্য আদান প্রদান করা হচ্ছে। অর্থাৎ যার কাছে তথ্যগুলো জমা করে রাখা হয় এবং পরবর্তীতে আমি আমার সুবিধা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কি করব? সেখান থেকে তথ্যটা কালেক্ট করে আমি ব্যবহার করব। তাহলে সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে
একটি নেটওয়ার্কে একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে, তাই না? তাহলে সার্ভারগুলোকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? আমি যদি বাস্তব জীবনে যাই তাহলে আমার পরিবারের প্রধানকে বাবা, তাহলে আমার পরিবারের প্রধান হচ্ছে বাবা, তাহলে সার্ভারকে বাবা, তাহলে বাবার কাছে যাবতীয় তথ্য থাকে, সেখান থেকে আমরা কি করি, আমার প্রয়োজন অনুযায়ী সেটা অর্থ হতে পারে বা যে কোনো ধরনের সিদ্ধান্ত হতে পারে, আমরা বাবার কাছ থেকে নিয়ে থাকি। ঠিক সার্ভারটা হচ্ছে একই জিনিস, অর্থাৎ সে কেন্দ্রীয় কম্পিউটার, সে প্রধান কম্পিউটার, সে সবার কি প্রধান, সে কি করবে, সার্ভ করবে। দেখো আমরা কিন্তু চারপাশে ছবিতে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট, অর্থাৎ সার্ভার থেকে যারা সার্ভ নিচ্ছে তাদেরকে আমরা ক্লায়েন্ট বলছি, একটু আগে আমরা পড়ে আসলাম। তাহলে আমরা সার্ভার কাকে বলবো? যেগুলো হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার, অর্থাৎ যাবতীয় তথ্য যেখানে জমা করে রাখা হয়। এরপরে আসি মিডিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি? তার বা কেবল, তাই না? তাহলে আমরা সাধারণ তার, আরেকটা দেখতে পাচ্ছি অপটিক্যাল ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবার বা এই তারগুলোকে ব্যবহার করছি কি হিসেবে ব্যবহার করছি? মিডিয়া হিসেবে ব্যবহার করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসব জেনে নেই যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয়। জুড়ে দেওয়া মানে কি? সংযুক্ত করা, কানেক্ট করা, সেটি হচ্ছে মিডিয়া। অর্থাৎ যে তারগুলো বা যে মাধ্যমগুলো ব্যবহার করে আমরা এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের সংযোগ স্থাপন করি, জুড়ে দেই বা কানেক্ট করে থাকি, তাদেরকে আমরা কি বলবো? মিডিয়া। যেমন বৈদ্যুতিক তার, কোএক্সিয়াল কেবল বা তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি। এই সবগুলোই একটি তারের প্রকারভেদ বা মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি এনআইসি, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এনআইসির পূর্ণরূপ দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এর বাংলাও দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বে এবং এটা বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই টপিকটা অবশ্যই মনে রাখবে। তাহলে দেখো আমরা স্ক্রিনে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের দুটো ছবি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা কম্পিউটারের মধ্যে বিল্ট ইন থাকে, অর্থাৎ কম্পিউটারের মাদারবোর্ড বা আমরা যখন সিপিইউটা কিনি তখন এটা বিল্ট ইন করাই থাকে, অর্থাৎ দিয়ে দেওয়াই থাকে। এটা আমাকে এক্সট্রা করে কিনতে হয় না, এটা সিপিইউ এরই একটা অংশ, অর্থাৎ এটা ছাড়া সিপিইউ তৈরি করা যায় না। এরকম কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে এনআইসি বলে। অর্থাৎ এটা আমি একটু আগে বললাম কম্পিউটারের ভেতরে দেয়াই থাকে, তাই এটার সাথে আমরা নীল কালারের একটা তার ব্যবহার করি, ব্যবহার করে কিন্তু আমরা এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের সংযোগ স্থাপন করি। তোমরা খেয়াল করবে সেটা বাসাতেও হতে পারে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আদালতে এই কাজগুলো করা হয়। অর্থাৎ এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের সংযোগ, এবং এই সংযোগটা কেন প্রদান করা হয়? সব কম্পিউটারের তথ্য আদান প্রদান বা একে অপরের তথ্য শেয়ার বলো বা দেখতে যেতে পারে। অর্থাৎ এক কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সেই কম্পিউটারের কাজটা যেন থেমে না থাকে, সেটার জন্য এই নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি রিসোর্স। দেখো আমরা রিসোর্সের একটা ছবি দেখতে পাচ্ছি, এবং রিসোর্স কোনটাকে বলছি? দেখো প্রিন্টার, অর্থাৎ এটা একটা রিসোর্স। তাহলে এসো আমরা জেনে নিই রিসোর্সটা কি। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। অর্থাৎ ক্লায়েন্ট, সার্ভার, তারপরে সুইচ আছে, আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ, ডেস্কটপ, আমরা সেবা নিচ্ছি, তাই না? আমরা তো ক্লায়েন্ট, সেবাটাকে আমরা কি করব? বাস্তবে রূপদান করব বা সেটা ছাপাবো, মুদ্রণ করব। এই কাজটা করব কিসের দ্বারা? আরেকটা মাধ্যম দ্বারা। সেই মাধ্যমটাকে আমরা কি বলছি? রিসোর্স। তাহলে রিসোর্সটা কি? দেখো, যেমন কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয়, সেটি হচ্ছে রিসোর্স। অর্থাৎ এইটা থেকে আমরা কি করতে পারি? সরাসরি প্রিন্ট করতে পারি বা মুদ্রণ করতে পারি।
এরপরে আমরা আসি ইউজার। ইউজার মানে কি? ব্যবহারকারী, তাই না? আমরা সবাই এটা জানি, ইউজার অর্থ কি? ব্যবহার করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা ইউজার সম্পর্কে ধারণাটা নেই। দেখো, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে তাকে ইউজার বা ব্যবহারকারী বলে। অর্থাৎ আমি যদি একটু আগে পড়লাম যে কি রিসোর্স অর্থাৎ প্রিন্টার, আমি যদি প্রিন্টারে প্রিন্ট করতে চাই তাহলে কি দিয়ে প্রিন্ট করতে হবে? ল্যাপটপ অথবা ডেস্কটপ, সেটা যেটাই হতে পারে না কেন। আমার যদি ল্যাপটপের সাথে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে আমি কি হব? ব্যবহারকারী। কি ব্যবহার করছি? প্রিন্টারটা ব্যবহার করছি। তাহলে আমি কি? ইউজার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি প্রোটোকল, তাই না? প্রোটোকলটা কি? এসো আমরা জেনে নিই। ভিন্ন ভিন্ন কম্পিউটারগুলো যুক্ত করতে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার নিয়মগুলো হলো প্রোটোকল। অর্থাৎ নিয়ম কানুন মেনে চলাটাকে প্রোটোকল বলা হয়। এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ স্থাপন করলাম, কিন্তু আমি যখন ডাটা বা তথ্য বা ইনফরমেশন আদান প্রদান করতে যাব তখন আমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এই নিয়ম কানুনগুলোকে আমরা বলছি প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহারের জন্য প্রোটোকল হচ্ছে কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই HTTP সম্পর্কে এর আগে পড়েছি। তোমরা যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করতে যাও আমরা কিন্তু লিখি www. এভাবে আমরা লিখি। এই www পূর্বেই তোমরা খেয়াল করবে ভালো করে যে HTTP এই কথাটা লেখা থাকে। এটা হচ্ছে প্রোটোকল। অর্থাৎ তুমি যে ইন্টারনেটে যে জিনিসটা সার্চ করতে চাচ্ছ সেইটা নিয়ম মেনে সার্চ করছো, সেই নিয়মের বাইরে তুমি যাচ্ছ না, সেইটাকে বোঝানো হবে। জিনিসটা এভাবে দেয়া থাকে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এটার পরে আমরা কি লিখি? www.facebook.com বা youtube.com বা সংস্কৃতি.com, যেটা খুশি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এসো আজকে আমরা যে পাঠগুলো পড়লাম তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট কি? যিনি সার্ভার থেকে কি সুবিধা গ্রহণ করে তাদেরকে আমরা কি বলছি? ক্লায়েন্ট। এরপরে আসি সার্ভার কি? সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার বা প্রধান কম্পিউটার বা মেইন কম্পিউটার। মিডিয়া কি? মিডিয়া অর্থ হচ্ছে মাধ্যম, অর্থাৎ যে জিনিসগুলো ব্যবহার করে এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের সংযোগ স্থাপন করা হয় সেটাকে আমরা কি বলছি? মিডিয়া, অর্থাৎ কেবল বা তার। এরপরে এনআইসি এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমি একটু আগে তোমাদেরকে এটা সম্পর্কে বলে দিয়েছিলাম যে তোমরা এই এনআইসি পূর্ণরূপটা খুব ভালোভাবে পড়বে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠগুলো পড়লাম আগামী দিন সেই পাঠগুলোর উপরে আমাদের কি আছে? টপিক আছে। অবশ্যই তোমরা তোমাদের ডায়েরি নিয়ে বসেছো ক্লাস করতে। তোমাদের ডায়েরিতে আগামী দিনের পড়াটি লিপিবদ্ধ করবে। আগামী দিন টপিক অধ্যায় 2 পাঠ 9 হতে 12 পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।